আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটা রেসিপি রান্না করে দেখাবো। সেটা হলো ঝুরা মাংস দিয়ে পাতাকপি রেসিপি। খুবই মজার আর খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি একটা পাতাকপি নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। উপরে যেই পাতাটা ছিল আমি সেটা ফেলে দিয়েছি। ফেলে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কেটেছি। বেশি চিকন করা যাবে না, তাহলে কিন্তু একদম বেশি গলে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি কোরবানির যে আমরা এই কোরমা যে মাংসটা চর্বিতে ডোবানো থাকে, সেখান থেকে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। আমি এখন এভাবে ছোট ছোট করে টুকরা করে নিব, একদম জোড়া জোড়া করে। আর যেই চর্বিটাতে ডুবিয়ে রেখেছিলাম আমি ওই চর্বি সহই দিয়ে দিচ্ছি। আর যাদের হার্টের সমস্যা আছে তারা চর্বিটা অ্যাভয়েড করতে পারেন। আমি চর্বিটা সহই দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে, ফ্লেভারটাও ভালো আসবে। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি তেলের পরিমাণটা একটু কমে দিয়েছি, কারণ যেহেতু ঝোড়া মাংসের মধ্যে তেল আছে, ওখান থেকে অনেকটা চর্বি গলে তেল বের হবে। এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। এরপর আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়া। আমার মশলা একটু অল্প অল্প করেই দিব, কারণ মাংসটা যেহেতু আগে থেকে রান্না করা মশলা দিয়ে, যেন খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝুরা মাংসটা দিয়ে দিব। ঝুরা মাংসটা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ না মাংসের চর্বিটা একদম গলে যাবে আর মাংসগুলো একদম ঝুরা হয়ে যাবে, ততক্ষণ আমি রান্না করব। এই ঝুরা মাংসটা কিন্তু এমনিতেও রান্না করে খাওয়া যায়, সেটাও কিন্তু ভীষণ মজা। আর আজকে পাতাকপি দিয়ে রান্না করেছি, সেটাও ভীষণ মজা ছিল। আমি এখন পাতাকপিগুলো দিয়ে দিব। পাতাকপি দেখতে বেশি মনে হলো, এটা কিন্তু একদম সফট হয়ে গলে যাবে। শাক যেরকম রান্না করার পর কমে যায়, পাতাকপিও কিন্তু রান্না করলে অল্প একটু হয়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে বাকি পাতাকপিগুলো দিয়ে দিব। পাতাকপিটা দিয়ে এরপরে আর বেশি রান্না করতে হবে না, কারণ পাতাকপি কিন্তু বেশি রান্না করলে ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো লাগে আমার কাছে। এই জন্য আমি খুব বেশি রান্না করব না, আমি পাতাকপিটা চুলায় দিয়ে 5 মিনিটের মতো রান্না করব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এই ঝুরা মাংস দিয়ে পাতাকপি দিয়ে। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে খেতে ভীষণ মজা। সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এই রেসিপিটা, অবশ্যই একদিন ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ।
আপনারা যদি আর একটু বেশি করে রান্না করতে চান তাহলে আরও 2-3 মিনিট রান্না করে নেবেন। কিন্তু আমার কাছে পাতাকপিটা এরকম থাকলে ভালো লাগে, একটু কাঁচা কাঁচা কচকচে ভাব থাকলে কিন্তু বেশি ভালো লাগে পাতাকপিটা খেতে। এই যে আমি এমন অবস্থায় এখন চুলাটাকে অফ করে দিব। এরপর গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এই তো এখন পরিবেশনের পালা। ভালো থাকবেন সবাই, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।